কাটাকে বলে হ্যাঁ সেই তো কালকে তাহলে আমি এই কেলেনই গ্রামে এসেছি একটা খবর কেলেন যাচ্ছি দাঁড়া খাওয়া ব্যক্তিটা শেষ না আসে লজেন খায় খেতে তো পারে ওইটাই কেন খাইছে মদ খাবে না ওই সন্ধ্যা খেয়ে বাচ্চারা খাচ্ছে হ্যাঁ সেই তো কালকে তাহলে আমি এই কেলেনই গ্রামে এসেছি একটা খবর কেলেন হ্যাঁ বিক্রি করছিলাম ওনারা পরশুদিন গাড়ি ধরেছে দিয়ে আমরা পরশুদিন থেকে আর মাল আনি আর বাচ্চাদের ঘরে আমরা মাল দিই না ওটা বলা ফালতু এমনি বড়রা আসে বড় ধরে দিই বাচ্চারা আসলে আমি বাচ্চাদের ঘরে তাড়িয়ে দিই বরঞ্চ এই কে বলেছে রে তোকে মাল নিয়ে যেতে যা তাকে পাঠাগে যা আমি বাচ্চাদের হাতে মাল দিতে বারণ করি আর আমাদের বাড়ির লোককেও আমি বলেছি দেখো যেমনি অভিযোগ করেছে বন্ধ করে দাও তো আর দরকার নেই এখন ধরো গ্রামের সবাই বিক্রি করছে প্রত্যেক ঘরে ঘরেই মাল তখন বিক্রি করছে তা এখন আমি বলতে চাইছি যে দেখুন ওরা বন্ধ করে দিন ও অভিযোগ যেহেতু করেছে একবার অভিযোগ করলেও বন্ধ হয়ে গেল আবার সবাই তুলছে দিয়ে বলছে সবাই বন্ধ করলে আমিও বন্ধ করবো এবার অভিযোগ করেছেন আমরা বন্ধ করে দেবো অভিযোগ যেহেতু করেছে আমরা বন্ধ করে দেবো আমরা মহিলারা সব বাড়ি বাড়ি আমরা ডেকে আমরা বেরিয়েছি যে আজকে সবাইকে বারণ করব যে তোমরা এই ব্যবসাটা করো না কেননা সকলের বাড়িতে অশান্তি হচ্ছে মদের ব্যবসাটা করবে না তোমরা অন্য কিছু ব্যবসা করে খাও বাড়িতে মদ বিক্রি করো বাড়িতে বিক্রি হচ্ছে আর এবং ওই দোকানে ওই গাছতলার ওইখানে যে ওইখানে দোকানেও বিক্রি হচ্ছে তাই ওনার কাছে আমরা গেছিলাম বলতে আর ইনাদের বাড়িও এসেছিলাম বলতে তাই ইনাদের কর্তা বলছে কি আমার বাড়িতে বসে আমি মদ বিক্রি করব খিস্তি করে বলছি যে আমার বাড়িতে বসে আমি মদ বিক্রি করব তাদের ছেলে স্বামীরা আসে কেন আমি কি করব না করব আমার এখানে যে আসবে তাদের ঝাঁটা দিয়ে মার পুলিশকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি পুলিশ এসেছিল মদ বিক্রি করছে স্বামীরা ছেলেরা খাচ্ছে খেয়ে অশান্তি করছে মারধর করছে যা ইনকাম করছে তারা যদি মদ খাবার জন্যই রেখে দেয় তাহলে সংসারটা চলবে কি করে আচ্ছা তা যদি 200 টাকা ইনকাম করে যদি 100 টাকা খেলে তাহলে 100 টাকা আমার সংসারটা কি চলবে আমার দুটো তিনটে ছেলে পুলে যদি থাকে তাহলে আমি কি করে চলবো আমার না আমার একটা কাপড় তোমায় কিনে পড়তে হবে বলতে গেলে মারধর করবে পরের মেয়েকে মারধর করলে তারা থাকবে তাহলে বইয়েরা রাগ করে চলে যাচ্ছে তাহলে এটা কি তার জন্য আমরা বলছি আমরা সুস্থ মানে এখান থেকে কিনে খাচ্ছে হ্যাঁ পয়সা না থাকলেও ধারেও দিয়ে দিচ্ছে আবার পরে পয়সা দিয়ে দেবে মানে আপনি চাইছেন গ্রামে যাতে বিক্রি না হয় তাহলে কানলাতে কিনে যদি খাই তাহলে একবার হয়তো খেয়ে আসবে অল্প বারবার তো খেতে যেতে পারবে না আর সারাদিন খেতে যেতে ছেলেদের কাজ নেই বাড়িতে বসে আছে সব সময় আসছে আর খাচ্ছে পুলিশ এসেছিল আজকে পুলিশ এসেছে আচ্ছা ধরেছে কাউকে একজনাকে ধরেছে কি নাম ওনার মন্টুবাগ এইটার দোকান হ্যাঁ উনি মুদিখানা দোকানে বিক্রি করেন এমনি মুদিখানার দোকান বলতে কি এমনি কিছু চপ ফপ ভাজে আর এই বিস্কুট এই বিড়ি ফিরি এই সমস্ত জিনিস তার মধ্যে বিক্রি করে স্যাররা এসেছিল ওখানে ওনার দোকানে অনেক মাল পেয়েছে বার করে আমরা বলতে গেছি বলে আমরা চাইছি যে আমাদের এই এলাকাটায় ওই গাছতলা ওখান থেকে আর গ্রাম থেকে যেন আমাদের এই জিনিসটা যেন না হয় তাহলে আমরা শান্তিভাবে থাকতে পারবো যাচ্ছি দাঁড়া খাওয়া
আপনি একটুখানি দরকার লজেন খায় খেতে তো পারে, সেইটাই কেন খাইছে? মদ ছাড়বে না, বড় সংসার ছেড়ে দেবে। বাচ্চারা খাচ্ছে। হ্যাঁ সেই তো কালকে তাহলে আমি কেলেনই গ্রামে এসে একটা খবরে কেলেন যাচ্ছি, দাঁড়া একটু দাঁড়া। খাওয়া ব্যক্তিরা কি এখন আছে? আপনি একটুখানি দরকার লজেন খায় খেতে তো পারে, সেইটাই কেন খাইছে? আমাদের আপত্তি মদ যেন আমাদের গ্রামে না বিক্রি হয়। আমরা জন খেটে খাওয়া মানুষ, স্বামীরা বাড়ির কাছে পেলে ধরে খেতে যাবে না। খেতে এসে আমাদের শান্তি দেয় না। সব দিন তো সমান খায় না ওরা, কোন দিন বেশিও খায় কোন দিন কমও খায়। প্রত্যেক ঘরে ঘরে আমাদের অশান্তি, মারধর অশান্তি। সেই জন্য আজ আপনারা কি করেছিলেন? আমরা বারণ করতে এসেছিলাম। কারা বিক্রি করছে? এই ভক্ত কাকা বিক্রি করছে, ক্যাঙালি বিক্রি করছে, বাড়িতে এই দুজনকে আমরা বারণ করেছিলাম, কিন্তু এরা আমাদের এখানে উল্টে চাপ দিয়েছে। আজকে এখানে আমরা এই গ্রামে মদ বিক্রি করছে বলে আমরা বেরিয়েছি, বারণ করতে বেরিয়েছি। আমাদেরকে বিচ্ছিরি ভাষা বলেছে। আমাদের ছোট ছোট বাচ্চারা তো আছে, 12 বছরের বাচ্চাগুলো, 11 বছরের বাচ্চাগুলো ওরা মদ কিনে খাচ্ছে। আমরা মা হয়ে সহ্য করতে পারি? স্বামীরা তো খাচ্ছে। মানে এ বিক্রি করছে কেন তাহলে? না করেছিলেন? হ্যাঁ, উনাকে তো বলেছি, উনাকে তো মানা করেছি। মানে উনি বাচ্চাদেরও বিক্রি করছে? উনি মানে কি বড়রা নিয়ে যাচ্ছে, বাচ্চারা খাচ্ছে। বাচ্চারা কিনতে যাচ্ছে না? বাচ্চারা কিনতে যাচ্ছে না, বড়রা এসে নিয়ে যাচ্ছে, বাচ্চারাও আসছে, বাচ্চাদের বিক্রি করছে, বাচ্চাদের করেও বিক্রি করছে। তারা পয়সা যেদিন পায় তারা বিক্রি করবে না। অবৈধ মদের কারবার এটা কিন্তু গ্রামগঞ্জে অনেক বাড়ির সামনে এসেছে। আমরা দেখেছি গলসিতেও এরকম ঘটনা ঘটতে, এবং সেই মদ খেয়ে মদেতে বিষক্রিয়া হয়ে অনেকের মৃত্যুও হয়েছে। পূর্ব বর্ধমান জেলায়, বর্ধমান শহরে এরকম ঘটনা আছে, অভিযোগ ছিল, এবং গলসিতেও আমরা দেখেছি এরকম ঘটনা ঘটতে। তারপরে সেখানে এরকম অবৈধ মদের কারবারের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়েছে। বারবারই বিভিন্ন জায়গায় এরকম অভিযান চালানো হয়। বাড়ির মহিলাদের তরফ থেকে অভিযোগ এসেছে এই যে পূর্ব বর্ধমান জেলারই কালনা থানার অন্তর্গত যে খাগড়াপুর আছে এলাকা, সেখানে মহিলারা অভিযোগ করছেন যে তাদের বাড়ির পুরুষেরা একদম বাড়ির কাছেই, যেহেতু হাতের নাগালের মধ্যে মদ পেয়ে যাচ্ছেন, নেশার দ্রব্য পেয়ে যাচ্ছেন, তাই তারা যা কিছু রোজগার করে নিয়ে আসছেন সেই পয়সা দিয়ে তারা নেশা করছেন, বাড়িতে যাচ্ছেন। তাকে এই যে নেশার প্রতিবাদ করলে বাড়ির মহিলাদের ওপর, স্ত্রীর ওপর অত্যাচার করছেন। খুব বড় অভিযোগ এখানকার মহিলারা করেছেন, সেটা হচ্ছে যে বাচ্চা বাচ্চা ছেলেরা যারা স্কুল যায় তারাও নেশাগ্রস্ত হয়ে পড়ছে। গ্রামের মুদিখানার দোকানে এরকম নেশাদ্রব্য মদ বিক্রি হচ্ছে। তার ফলে তারা এদিন যেটা করলেন যে প্রতিবাদ জানাতে গেলেন, সেই নিয়ে বিতণ্ডা হলো যারা বিক্রেতা তাদের সঙ্গে, এই গ্রামের যারা মহিলা রয়েছেন তাদের, এবং একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে পুলিশ পৌঁছায়, এবং আমরা যেটা জানতে পারছি কালনা থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, যিনি ভারপ্রাপ্ত ওসি, তিনি জানাচ্ছেন যে এই যে এখানে যে দোকানদার, তিনি হচ্ছেন নাম মন্টু বাগ, তাকে কিন্তু পুলিশ কালকে আটক করেছিল। আজকে তাকে অ্যারেস্ট দেখিয়ে কিন্তু কালনা কোর্টে তাকে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে, ওখানকার যিনি ওসি রয়েছেন তিনি জানাচ্ছেন যে বারবারই কিন্তু এরকম ঘটনা উঠে আসছে, এবং তারা
যথেষ্টভাবেই কিন্তু অভিযান চালাচ্ছেন, বিভিন্ন যে মদের ঠেক রয়েছে সেগুলোর ওপর তারা অভিযান চালাচ্ছেন এবং বেআইনি কারবারিদের তারা গ্রেফতার করছেন, নষ্ট করছেন মদ বিক্রির সামগ্রী, তাদেরকে বাজেয়াপ্ত করা হচ্ছে অনেক কিছুই। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা যে এইরকম রেড বা অভিযান চালিয়ে কি এগুলোকে ঠিকমতোভাবে প্রতিরোধ করা যাবে, এটা একটা প্রশ্নচিহ্ন উঠছে। কিন্তু এই যে রেড হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে, তাকে কোর্টে পেশ করছে, আবারও সেরকম সুনির্দিষ্ট ধারা না থাকার কারণে সে আবার বেরিয়ে আসছে। তবে এখানে যেটা সবথেকে বড় ব্যাপার হলো যে বাড়ির মহিলাদের কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছেন এবং এটাই সবথেকে বড় ঘটনা যে যারা নেশা করছেন তাদের পরিবার পরিজন যদি এগিয়ে আসে, প্রতিবাদ গড়ে তোলে, গ্রামবাসীরা যদি একত্রিত হয় বা যে এলাকায় এরকম অবৈধ কারবার চলে সেই এলাকার বা মদ বিক্রি হয় যেখানে, সেখানে যদি এলাকাবাসীরা গিয়ে প্রতিবাদ গড়ে তোলেন তাহলে হয়তো কিছুটা বা প্রতিরোধ করা যাবে, এরকম বিক্রির ওপর পাবন্ধি লাগানো যাবে।